পাউরুটি দিয়ে এত সুন্দর দোকানের মতো পারফেক্ট মিষ্টি হয় কখনো ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি সহজ একটা মিষ্টির রেসিপি। এটা আমি আমাদের ইটালির আপু জান্নাতুল ফেরদৌস আপুর রেসিপি দেখে আজ ট্রাই করেছি। অনেক দিন ধরেই ভাবতেছি বানাবো, বাট বানানো হয় না। এই যে আমি 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছিলাম, এটা ব্লেন্ডার করে নিয়েছি। তারপর এখানে আমি একটু তরল দুধ আর বেকিং পাউডার হাফ চামচ দিয়ে তারপর এটাকে একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি। 2-3 মিনিটের মতো ডোটা সুন্দর করে চেপে চেপে মেখে নিয়েছিলাম। এখন এই যে দেখো, ভালো করে মিষ্টির একটা শেপ দিয়ে নেব গোল করে। তো গোল করে মিষ্টির শেপটা দেওয়ার পর আমি কিন্তু এখানে ডোটা বানিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো এই যে প্রথম দিন তাই অল্প করে নিয়েছিলাম। এই যে আমার 8টা মিষ্টি হয়েছিল। তো এদিকে মিষ্টি বানিয়ে আবারও রেস্টে রেখে দিয়েছি একটু সময়। তারপর আমি চুলায় শিরা বানানোর জন্য চিনি আর পানি দিয়ে 2টা এলাচ দিয়ে জাল করতে দিয়ে দিয়েছি। তো শিরাটাও আমার হয়ে গিয়েছে। এদিকে আমি এখন তেল দিয়ে দিয়েছি আমার সেই কোটি টাকার কড়াই। তো এই যে তেল দিয়ে সুন্দর করে মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি, আর মিষ্টিগুলো অল্প আঁচে ভাজতে হবে যেন বেশি বা পুরা না লেগে যায়, কারণ পাউরুটির মিষ্টি যেহেতু। আর এই মিষ্টিটা আপনি যদি একবার বাসায় বানিয়ে ট্রাই করেন, কেউ বলতেই পারবে না যে এটা আপনি বাসায় বানিয়েছেন বা ছানা ছাড়া এটা পাউরুটি দিয়ে মিষ্টি বানানো। তো যাই হোক, এই যে মিষ্টির কালারটা খুব সুন্দর হয়ে চলে এসেছে। আমি এখন এগুলোকে একে একে করে তুলে নিব। তুলে তারপর সুন্দর করে সেই গরম শিরাটার ভিতর দিয়ে দিব। গরম শিরাটাই দিয়ে তারপর 2-3 মিনিটের মতো আমি জাল করে নিব, কারণ আমি বেশি দেইনি, যেহেতু আমার মিষ্টি কম আর শিরাটাও ফুটন্ত ছিল, তাই আমি অল্পক্ষণ রেখেই নামিয়ে নিয়েছি। তো আমার মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট একটা মিষ্টি হয়েছিল, আর এত পরিমাণে মজা হয়েছিল মিষ্টি আপুর রেসিপিটা দেখার পর থেকেই বানাবো বানাবো বলে আর বানানোই হচ্ছিল না। তো আজ ফাইনালি বানিয়েই ফেললাম, আর অসাধারণ একটা রেসিপি দেওয়ার জন্য আপুকে অনেক ধন্যবাদ। এই যে দেখো, আমার মিষ্টিগুলো পুরো সুন্দর ফুলের টুসটুস হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। তারপর এই যে একটু বাদাম দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।